হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 59 লক্ষ্য করলে দেখতে পারবা 3.3 আছে অনুশীলনী। সো এটা 58 পৃষ্ঠার থেকেই শুরু হয়েছে। সো 14 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 15 নম্বর থেকে শুরু করব। ওকে, সো তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো, এখানে যদি আমরা 15 নম্বর দেখি, তাহলে দেখো 15 নম্বরে কি বলছে, আমরা শুরু করি চলো। এখানে আমাদের আছে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। ওকে, সো এটাকে আমরা কি করব, মিডল টার্মের অঙ্ক, মাঝেরটাকে ভাঙতে হবে। ঠিক আছে, এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝেরটা হয় আর গুণ করে কোনটা হয়, এই যে এইটার এটার সমান হয়। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে দেখো তো। যদি 81কে 4 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হয়, 4 4 আর 4 32 মানে 324। ওকে, সো তাহলে এইটাকে আমরা ভাঙতে পারি। দেখো 4x⁴, যেহেতু আমাদের এখানে কী হতে হবে, 27টা মাইনাস হতে হবে। ঠিক আছে, সো আমরা যদি 36x² নেই আর প্লাস এইখান থেকে 9x² নেই, মানে -36x থেকে প্লাস 9x করলে কত হয়ে যাবে, 27x, মানে 36 থেকে 9 বাদ দিলে 27, তাই না? হ্যাঁ, তারপরে মাইনাস এখানে কত, 81, অর্থাৎ এইটা আবার বলতে পারো যে আমি কিভাবে পেলাম, এটা আবার গুণ করলেও কিন্তু 324 হয়ে যাবে। ওকে, আর তোমরা যদি করতে না পারো তাহলে ইউটিউবে গিয়েই সার্চ দাও যে মিডল টার্ম ম্যাথ বা অঙ্ক উইথ সায়েন্টিফিক। ঠিক আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো কিন্তু খুব ইজিলি বের করে ফেলা যায়। ওকে, আচ্ছা, আর সেটা কিন্তু পেয়ে যাওয়া। তারপরে এখন এটা আমরা কি করব, আর নিজে নিজে মুখে মুখে করার চেষ্টা করব, তাহলে বেশি ভালো। দেখো, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন জোড়ায় জোড়ায় কমন নেব, এইটা থেকে কমন, এইটা থেকে কমন। তাহলে এই দুইটা থেকে যদি আমরা কমন নেই, কী পাবো, এখান থেকে 4 কমন যাবে। এখানে x⁴ আছে, x² আছে, তার মানে x² কমন যাবে। তাহলে 4 দিয়ে 4কে ভাগ দিলে কেটে যাবে, 1 হবে। আর x² দিয়ে x⁴ ভাগ দিলে দুটো পাওয়ার কেটে যাবে, দুটো থাকবে। মাইনাস 4 দিয়ে যদি আমরা 36কে ভাগ দিয়ে কত হবে, 4 নং 36, তাহলে 9। ঠিক আছে, x² কেটে যাবে। প্লাস এখান থেকে আমাদের কি কমন যাবে, 9, কারণ 9 দিয়ে 9কেও ভাগ করা যায়, 81কেও ভাগ করা যায়। তাহলে এখানে কি বসবে, x² প্লাস মাইনাসে মাইনাস 9 নং 81, 9। তাহলে দেখো তো খুব ইজি না। এখন আমরা কমন পেলাম কত, এই দুটো কমন, x² মাইনাস 9 হচ্ছে আমাদের কমন, আর 4x² প্লাস 9 এটা আমাদের আনকমন ছিল, এটা আমরা নিয়ে নিলাম, মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। উৎপাদকের অঙ্কগুলো কিন্তু খুবই ইজি এবং খুব মজার। ঠিক আছে, করা শুরু করো তাহলে কিন্তু বুঝতে পারবা। এখন দেখো 16 নাম্বার, এটাকে যদি কি করা যায়, তাহলে ax² আছে লিখলাম, প্লাস এটার সাথে এক্স এর কি গুণের সম্পর্ক, তাহলে গুণ করি চলো। এই এক্স কিন্তু এখানে মনে করে এক্স এর আগে কিন্তু এই যে প্লাস আছে, এই এক্সটা সামনে থাকুক বা পিছনে থাকুক কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে যে চিহ্নটা থাকবে সেটাই হবে এটার সাথে। তাহলে এক্স এর সাথে প্লাস আছে, এই প্লাস আর এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, যদি a² আর এক্স গুণ করি তাহলে a² xc, আবার এই প্লাস আর প্লাসে প্লাস, এক্স দিয়ে 1কে গুণ করলে xc, অর্থাৎ 1 দিয়ে পৃথিবীর যে সংখ্যাকে গুণ করা যায় সেটাই হয়। ওকে, প্লাস আছে এ। তাই এটা আমরা কি করতে পারি দেখো তো, জোড়ায় জোড়ায় থেকে এখন কমন নিতে পারি। এর মধ্যে আছে, এর মধ্যে a² আছে, তাহলে এ কমন যাবে, কারণ সবচেয়ে ছোটোটা কমন যায়। ঠিক আছে, এর মধ্যে x² আছে, এর মধ্যে x আছে, ও সরি, তার মধ্যে আর একটা তো কমন যাবে, এ তো যাবেই, প্লাস এক্সও আছে, দুইটার মধ্যেই এক্সও যাবে। তাহলে এ তো এখান থেকে কেটে যাবে, আর এক্স এখানে একটা আছে, এখানে পাওয়ার আছে দুইটা, মানে একটা পাওয়ার কেটে যাবে আর একটা থেকেই যাবে, প্লাস এখান থেকে এক্স কেটে যাবে কিন্তু এ বাঁচবে, কারণ এখানে একটা এ দিয়ে a² ভাগ দিলে একটা এ কেটে যায়, একটা এ থেকে যাবে। এই দুটোর মধ্যে কিছুই কমন নাই, বলছে যখন কিছুই কমন থাকে না তখন 1 কমন নিতে হয়। ঠিক আছে, তাহলে কী বাঁচবে, এক্স প্লাস এই বাঁচবে। তাহলে হয়ে গেল। দেখো তো ব্র্যাকেটের মধ্যে আমরা পাই গেছি কি, এক্স প্লাস এ আমাদের দুইটা আছে, এই যে কমন একটা নিয়ে নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এক্স প্লাস 1 সেটা একটা নিয়ে নিলাম। সো এটাই অ্যান্সার। ইজি না, মজার কিন্তু। তারপরে যদি আমরা লক্ষ্য করি, এটা দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো তো এইটা আর এইটাই একই, তাই না? তাহলে এই দুটোকে আমরা কি করতে পারি, অঙ্ক করার সুবিধার্থে আমরা এটাকে মনে করি বা ধরি, যে কোনো একটা জিনিস লিখতে পারো। ঠিক আছে, মনে করি a² প্লাস 2a সমান, আমি ধরে নিলাম এক্স। ওকে,
যদি তাই হয় তাহলে দেখো এখন প্রদত্ত রাশিটা আমাদের কি হবে দেখো তো। এটা তাহলে 3 দিলাম 3, এইটুকু আমরা এক্স ধরছি, দিলাম এক্স, তার উপর আছে স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার। তারপরে মাইনাস আছে 22, দিলাম 22, এটুকু এক্স ধরছি, দিলাম এক্স, প্লাস এখানে আছে 40, দিয়ে দিলাম 40। ওকে, সো এখন দেখো পড়ে গেছে মিডল টার্মের অঙ্ক, কিন্তু মাঝেরটাকে ভাঙতে হবে। কি করে? যোগ বিয়োগ করে এমন একটা সংখ্যা হতে, যোগ বিয়োগ করে এটা হতে হবে, আর গুণ করে প্রথমটা শেষটা সমান হতে হবে। প্রথমে আছে 3, শেষে আছে 40, তাহলে গুণ করলে কত হবে? 3 দিয়ে 40 কে 120, ঠিক আছে। তার মানে মাঝেরটাকে ভাঙতে হবে এক্স স্কোয়ার, তাহলে এটাকে ভাঙলে দেখো 22 হতে হবে। তাহলে আমরা যদি নেই এখানে 12x মাইনাস 10x, তাহলে দুটোই মাইনাস, তাহলে মাইনাসই থাকবে। আর 12 আর হচ্ছে 10, তাহলে কত? 22 হয়ে গেছে। আবার গুণ করলেও 120, 10 দিয়ে 12কে, ঠিক আছে। এগুলো কিন্তু ছোটো ছোটো গুণ মুখে মুখেই করে ফেলা যায়। তাহলে দেখো প্লাস এখানে হচ্ছে 40। এখন কি করব? জাস্ট কমন নেব। এই দুটোর ভিতরে কী কমন যাবে? 3 কমন যাবে, এক্সও কমন যাবে, কারণ 3 দিয়ে 3কে ভাগ করা যায় 12কেও, আবার এক্স এখানেও আছে এখানেও আছে। আচ্ছা, তাহলে 3 দিয়ে 3কে ভাগ দিলে তো কেটে যাবে, এক্স দিয়ে এক্স করে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, মাইনাস এক্স এক্স তো কেটে যাবে, 3 দিয়ে 12 ভাগ দিলে 3 4 12। এখান থেকে আমাদের কি কমন যাবে? 10, কারণ 10 দিয়ে 10কে ভাগ করা যায়, 40কেও ভাগ করা যায়। বাঁচবে কি? মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে শুধু এক্স বাঁচবে, প্লাস মাইনাসে মাইনাস, 10 দিয়ে 40কে ভাগ দিলে 4 10 40। তাহলে আমরা পেলাম কি? এক্স মাইনাস 4, ব্র্যাকেটের মধ্যে আসলো, দুইটার মধ্যে একটা কমন নিয়ে নিলাম, আর বাইরে আছে কি? 3x মাইনাস 10। তাহলে দেখো এটা আছে না, মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা জাস্ট কী করবো? এখন জাস্ট এখানে মান বসাই দেবো। সো এক্সের জায়গায় এক্সের খালি মান বসাবো, ঠিক আছে। তাহলে এক্স সমান আমরা কত ধরছিলাম? এই যে এ স্কোয়ার প্লাস 2a। আবার এইখানে এক্স সমান কত ধরছিলাম? এ স্কোয়ার প্লাস 2a। তাহলে যেখানে আমরা মান ধরছি সেখানে খালি কী করবো? এক্সের মান বসাই দেবো। এক্সের মান কত? এ স্কোয়ার প্লাস 2a। ওকে, তারপরে মাইনাস 4 আছে, 4 এই যে বসাই দিলাম। আচ্ছা, হয়ে গেল। তাহলে এইখানে আবার কি আছে দেখো তো? 3a, তাহলে 3 থাকবে, সরি 3 না, এক্স। তাহলে এক্সের মান বসাবো। এক্সের মান কত আমরা ধরছি? এ স্কোয়ার প্লাস 2a, এটা ছিল এক্সের মান, তাহলে দিয়ে দিলাম। মাইনাস 10 আছে, মাইনাস 10। তাহলে এটাকে আমরা কি করব? দেখো সেকেন্ড ব্র্যাকেট বসাই দেবো। তাহলে এখন এটা হয়ে যাবে আমাদের এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এ পাশে ঠিকই থাকবে। আর এই পাশে কী হবে? 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 দিয়ে একে গুণ করলে কত হয়ে যাবে? 3a স্কোয়ার, এ স্কোয়ারকে, ঠিক আছে। আচ্ছা, প্লাস প্লাসে প্লাস, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6a, আর মাইনাস কত? 10। সো এটাই হয়ে যাবে, মান বসানোর পর যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, করেও মজা পাবা। দেখো এই অঙ্কটা দেখো একটু, তাহলে এইখানে দেখো একটা জিনিস আছে, এইখানে আবার আর একটা আছে, এটা প্লাসের এটা মাইনাসের, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এটার একটা মান ধরি, এটার একটা মান ধরি, তাহলে হয়ে যেত যদি না এখানে এ স্কোয়ার থাকতো। আবার কী করতে হবে? তাহলে এই 3টা মানে আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা ধরি, দেখো তো, এ মাইনাস 1 সমান আমরা ধরতে পারি পি, এবং এখানে কি আছে? এ প্লাস 1 সমান আমরা ধরতে পারি কিউ। ওকে, ধরে নিলাম। তাহলে এখন যেহেতু আমাদের কি লাগবে? এ স্কোয়ারটা লাগবে, তাই না? এই জন্য আমরা কি করব? এ স্কোয়ার বের করার জন্য এটার মান আমরা কি করতে পারি? গুণ করতে পারি। এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে দেখো এ মাইনাস 1 গুণ হচ্ছে এ প্লাস 1, এই দুটোকে যদি গুণ করি তাহলে পি, আর এখানে হয়ে যাবে কিউ, পি কিউ, ঠিক আছে। তাহলে এটা কি করে? এটা হচ্ছে গুণ করে, আমরা গুণ করলেই কিন্তু মান, তাহলে এটা কি করে পেলাম? গুণ করে। ওকে, সো চাইলে আমরা এখানে লিখতে পারি এটা গুণ করে। তাহলে এটা যদি গুণ করি, বা দেখো তো, এটা আছে, একটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ করলেও এটাই আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে পি কিউ। এখন দেখো তো, একের উপর স্কোয়ার থাকাও যে কথা, না থাকাও কিন্তু সে একই কথা। তাহলে সুতরাং এ স্কোয়ার, একে এখন 1কে এখন ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হবে? এ পাশে যা আছে তাই থাকবে, পি কিউ, এ পাশে মাইনাস আছে, এ পাশে 1 এসে প্লাস 1 হয়ে যাবে। ওকে, তার মানে দেখো এখানে কিন্তু আমরা এখন এ স্কোয়ারের মানটাও পেয়ে গেছি, যে এ স্কোয়ারের মান দরকার ছিল। তাহলে এ স্কোয়ার সমান পি কিউ প্লাস 1। ওকে, সো এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে তাহলে আমাদের কি হবে? আমরা যদি একটু দেখি, এইটুকু আমরা কি ধরছি? পি, তাহলে লিখি পি। তারপরে কি আছে? এক্স স্কোয়ার, তাহলে লিখলাম এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপরে আছে প্লাস প্লাস, তারপরে
এ স্কোয়ারের মান কোনটা, এই যে এইটা, তাহলে এইটুকু লিখবো পি কিউ প্লাস ওয়ান, ঠিক আছে। তারপরে এক্স ওয়াই আছে, দিয়ে দেবো এক্স ওয়াই, তারপরে আছে প্লাস, তারপরে এইটুকের মান কি ধরছি কিউ, ঠিক আছে, তাহলে দিয়ে দেবো কিউ, 4 না কিউব, ঠিক আছে। তারপরে এটা কি ওয়াই স্কোয়ার, তার মানে ওইটাকার মান আমরা দিয়ে দেবো ওয়াই স্কোয়ার, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি এখানে দেখো তো, আমরা জাস্ট এখন যদি পি এক্স স্কোয়ার প্লাস, এখন কি করব, এটা দিয়ে এই দুটোকে গুণ করবো, এটা দিয়ে একেও গুণ, এটাতে একেও গুণ, তাহলে এক্স ওয়াই দিয়ে পি কিউকে গুণ করলে কি হয়ে যাবে, পি কিউ এক্স ওয়াই, ওকে। আবার প্লাস এই এক্স ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এখানে কি হবে কিউ আর হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু এই দুটো করে কমন নিতে পারি। তাহলে এখন এই দুটো থেকে যদি আমরা কমন নেই তাহলে কি বাসবে, এখানে পি আছে, এখানেও আছে, এখানে এক্স আছে, এখানেও আছে, তাহলে পি আর এক্স আমাদের কমন। তাহলে এখান থেকে কি যাবে, পি কেটে যাবে, একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, ঠিক আছে, এক্স প্লাস পি কেটে যাবে, আচ্ছা এক্সও কেটে যাবে, তাহলে কি আসবে কিউ আর ওয়াই থাকবে, তাহলে কিউ আর ওয়াই। এখান থেকে সেমভাবে আমাদের কি কমন যাবে, এখন দেখো তো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে ওয়াই কমন যাবে, তারপরে বাদ বাকি তাহলে কী বাসবে এক্স প্লাস, এখানে কিউ তো বাসবেই, আর কী বাসবে একটা ওয়াই কেটে যাবে আর একটা ওয়াই থাকবে, বুঝে গেছে। তাহলে আমরা কমন পেয়ে গেছি কি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে এটা আমরা নিয়ে নেব এক্স প্লাস কিউ ওয়াই, এটা হচ্ছে আমাদের কমন, ওকে। আর কি আছে পি এক্স প্লাস ওয়াই আমাদের আনকমন ছিল, এটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট মান বসাতে হবে, মান বসাইলেই কিন্তু হয়ে যাবে, ওকে। সো সো এখন যদি আমরা মান বসাই এটার, তাহলে কিন্তু হয়ে যাবে, চলো মান বসাই দেখে দেখে, ঠিক আছে। এক্স তো ঠিকই আছে, এক্স কিছুই ধরি নেই, প্লাস কিউ এর মান কিন্তু আমরা ধরছিলাম, তাই না। তাহলে দেখো তো এখানে কিউ সমান কত ধরছিলাম, এই যে কিউ মানে কত ধরছিলাম এ প্লাস ওয়ান, কিউ এর মান কত এ প্লাস ওয়ান, তাহলে এখানে যদি কিউ আছে এখানে আমরা দেবো কি এ প্লাস ওয়ান, এটা দেবো, এটার সাথে কি ওয়াই গুণ হবে, এই যে ওয়াই আছে ওয়াই গুণ, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। এখানে দেখো প্লাস আছে প্লাস, তাহলে এখানে পির মান কত ধরেছিলাম আমরা এ মাইনাস ওয়ান কিন্তু পির মান, ঠিক আছে। তাহলে পির জায়গায় পির মান বসাবো, এখানে দেখো তো এ মাইনাস ওয়ান, ওকে, তারপরে এক্স এর সাথে গুণ প্লাস ওয়াই আছে, তাহলে ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আচ্ছা, তার মানে এটা আমাদের কি হয়ে যাবে দেখো তো, তাহলে এক্স ঠিকই থাকবে প্লাস এই ওয়াই দিয়ে গুণ, এ আর ওয়াই, এ দিয়ে ওয়াইকে গুণ করলে এ ওয়াই প্লাস ওয়াই দিয়ে ওয়াইকে গুণ, এককে গুণ করলে ওয়াই, ওকে। তারপরে এখানে কি হবে এক্স দিয়ে গুণ, তাহলে এ আর এক্স যদি আমরা গুণ করি কি হয়ে যাবে এক্স, ওকে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্সই, আর প্লাস হচ্ছে ওয়াই, মান বসানোর পর যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না। দেখো তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, ঠিক আছে। সো এটা কিন্তু দেখো একটা সূত্রে ফালানো যায়, যেমন এক্স স্কোয়ার তো না, এক্স কিউব হবে, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস, এখানে কত টু আছে না, আমি যদি ওয়ান প্লাস ওয়ান দেই তাহলে কি একই হয়ে গেল, এক আর এক যোগ করলে দুই, ওকে। তাহলে এখন এক্সকে যদি আমি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি তাহলে কিন্তু সূত্রে পড়ে গেছে। কীভাবে সূত্রে পড়ে দেখো, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি কত ওয়ান, আচ্ছা, প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, কোন পর্যন্ত হয়েছে যে এই পর্যন্ত, কিন্তু দেখো মান ঠিক আছে, এখানে এক্স কিউব, এখানে থ্রি এক্স স্কোয়ার, তাহলে তিন অক্ষে তিনই আর এক্স স্কোয়ার, ঠিক আছে স্কোয়ার এগুলো, আচ্ছা তাহলে এটাও ঠিক আছে। আবার থ্রি এক্স, তাহলে একের উপর স্কোয়ার মানে এক গুণে এক, একই, এক দিয়ে তিনকে গুণ করলে তিন অক্ষে তিনই আর সাথে এক্স, ঠিক আছে। আবার একের উপর স্কোয়ার মানে একের উপর কিউব মানে এই এক যা কিউব থাকা যায় কথা, খালি এক থাকাও এক, সে একই কথা, কারণ একের উপর কিউব মানে এক আছে তিনটা, এক গুণ এক গুণ এক, যতবারই এককে গুণ করি না কেন তার মানে একই, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে সূত্রে পড়ে গেছে, প্লাস ওয়ান আছে, তাহলে এখানে আবার দিয়ে দেবো প্লাস ওয়ান। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কি সূত্রে পড়ছে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, কার সূত্র এ প্লাস বি হোল কিউব,
এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে। তাহলে যে প্লাস আছে প্লাস, তারপর ওয়ান আছে, এই যে ওয়ানটা দিয়ে দিলাম ওয়ান। এখন খালি ওয়ান থাকাও যে কথা, এর উপর কিউব থাকাও সেই একই কথা, কারণ এর মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে যদি আমি কিউব দেই, মানের পরিবর্তন হলো না, তাহলে এখন কি সূত্র, আবার সূত্রে পড়ছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, উৎপাদকের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, বি সমান ওই ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ কত এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস তারপর কি এ বি, এ কত এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে এ, তারপর বি কত, বি হচ্ছে ওয়ান, ঠিক আছে, প্লাস বি কিউব, বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার মানে এটা। তাহলে এটাকে আমরা কী করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। যদি তাই হয় তাহলে এখন কি করব, এই এক্স ঠিকই আছে, ওয়ান আর ওয়ান যোগ করে কত হয়ে যাবে টু, তাহলে প্লাস টু এখানে হয়ে যাবে। এখানে দেখো তো আবার সূত্রে পড়ে গেছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমাদের কী হয়েছে, এখানে সূত্রে পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি কত ওয়ান, ঠিক আছে, টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কী হবে, এই ওয়ান দিয়ে এই দুটোকে গুণ হবে, তাহলে এই মাইনাস আর এক্স রাখে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস এককে এক, তারপরে এখানে যোগ একের উপর স্কোয়ার মানেও একই। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এক্স প্লাস টু হবে আমাদের। আর এইখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো তো এক্স স্কোয়ারকে আর আছে নাই, তাহলে এটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা গুণটা আমি তোমাদেরকে দেখাই দেয়, গুণ করে নেই, এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে কত হয়ে যাবে, দুই এককে দুই আর এক্স, টু এক্স প্লাস একের উপর স্কোয়ার মানে একই, মাইনাস এক্স মাইনাস ওয়ান, সরি প্লাস ওয়ান লাস্টেরটা। আচ্ছা তাহলে এখন কি করব, যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করে দেবো, এক্স প্লাস টু, তাহলে এখানে এক্স স্কোয়ার আর নাই, এক্স স্কোয়ারই থাকবে, টু এক্স আছে, এইখানে দেখো প্লাস আছে টু এক্স, আর এইখানে মাইনাস আছে একটা এক্স, তার মানে দুইটার থেকে একটা বাদ দিলে একটা বাঁচবে, এটা যেহেতু বড়টার আগে প্লাস আছে এই জন্য প্লাস এক্স, ঠিক আছে, আর একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে অন, ঠিক আছে, তাহলে শুধু প্লাস ওয়ান বাঁচবে। সো এটার কোনো মান টান ধরে নেই, সরাসরি করছি, যে কারণে এটাই অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই, তাই না? অঙ্কর নিয়ম অনুযায়ী খালি করে আসবো, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, ওকে। এখন দেখো এইখানে যেটা আছে কি আছে, এ কিউব, তাহলে সিক্স এ স্কোয়ার আছে না, মানে ছয়টা এ স্কোয়ার আছে, আমি যদি নেই তিনটা এ স্কোয়ার মাইনাস তিনটা এ স্কোয়ার, তাহলে কি হয়ে গেলো, ছয়টাই হয়ে গেল। আচ্ছা তারপর আছে বারোটা, তাহলে এখানে আমরা নিতে পারি নয়টা এ যোগ আর হচ্ছে তিনটা এ, তাহলে নয় আর তিনে 12, ঠিক আছে, মাইনাস 9। তাহলে এখন কি করব, জোড়াই থেকে কমন নেব, তাহলে এখান থেকে কি কমন যাবে, এ স্কোয়ার, কমন গেলে কী বাসবে, এখানে আসবে এ মাইনাস 3, এখান থেকে মাইনাস কি কমন যাবে, 3 এ কমন যাবে, ঠিক আছে, 3 কেটে যাবে, এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে, একটাই থেকে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 3কে ভাগ দিলে 9কে ভাগ দিলে 3 3 9, এ কেটে যাবে। এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো তো, প্লাস 3 কমন যাবে, তাহলে কী বাসবে এ মাইনাস 3, কারণ 3 দিয়ে 9কে ভাগ দিলে 3 3 9, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি এ মাইনাস 3 এ মাইনাস 3 এ মাইনাস 3, তার মানে এ মাইনাস 3 হচ্ছে আমাদের কমন, আর বাইরে যেগুলো আছে এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস 3, এটাও আমরা নিয়ে নিলাম আমাদের কমন, ওকে। বোঝা গেছে, সো এটাই অ্যান্সার, ইজি কিন্তু। তারপর যদি আমরা লক্ষ্য করি 21 নম্বর, এখানে কি আছে দেখো, এই অঙ্কটাও কিন্তু সেমভাবে করা যায়, ওকে। দেখো ভেঙে নেবো আগে, তাহলে এখানে আমাদের কি আছে, এ কিউব, তাহলে আমরা দেবো এ কিউব, তারপরে এখানে বি কিউব আছে না 9টা, আমি নিলাম মাইনাস একটা বি কিউব নিলাম, তারপরে প্লাস এটা জাস্ট তাই রাখলাম এ প্লাস বি হোল কিউব, আর এখানে বি কিউব ছিল কয়টা, 9টা, আমি নিয়েছি কয়টা, একটা, আরও বাকি আছে কয়টা, 8টা, তাহলে মাইনাস 8 বি কিউব আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই এক জায়গাও ভাঙা যায়, এখানেও ভাঙা যায়, আমি একবারে সাজাই এই জন্য পরে নিয়ে নিলাম। তাহলে এখন দেখো তো এখানে সূত্র পড়ছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। আচ্ছা তাহলে এইখানকে যদি আমরা লক্ষ্য করি, এইটুকু এখন আমরা এ ধরবো, আর দেখো তো এটাকে বি ধরতে পারতেছি না, কারণ 8 আছে, সো এটাকে আমরা ভাঙতে পারি আগে, প্লাস এটাকে রাখবো এ প্লাস বি হোল কিউব মাইনাস, এটাকে যদি আমরা 2b ধরি, তার উপর যদি কিউব দিয়ে দিই, তাহলে কী হয়ে গেল, বি কিউব হয়ে গেল, কারণ 2 এর উপর কিউব পড়লে 8, আর বি এর উপর পড়ে বি কিউব, ওকে। আচ্ছা তাহলে এটাকে আমরা ঠিকই রাখবো এ মাইনাস বি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিকই থাকবে। তো এখন এইটা আবার সূত্র পড়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এ কত? এ প্লাস বি, এটা হচ্ছে এ, তাহলে এ মাইনাস বি, বি কত? 2b। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ কত? এটা এ প্লাস বি, এটা হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ কত? এ প্লাস বি, তাহলে এ বি কত? 2b। ওকে, এ বি তারপরে কি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, তাহলে এখন এইখানে যা আছে তাই থাকবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিকই থাকবে, এটাও ঠিকই থাকবে, এ প্লাস বি মাইনাস 2b। ওকে, এখন এইখানে দেখো আবার কি পড়ছে, সূত্র পড়ে গেছে কিন্তু। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন এই 2b দিয়ে একেও গুণ করবো, একেও গুণ করবো, তাহলে প্লাস 2b দিয়ে একে গুণ করলে 2ab প্লাস প্লাসে প্লাস, কারণ এই যে 2b, এই 2bটাকে যে প্লাস আছে, এই প্লাস আর এই প্লাসে প্লাস, তাহলে 2b দিয়ে বিকে গুণ করলে 2b স্কোয়ার। ওকে, প্লাস এখানে স্কোয়ার আছে তাই না? দেখো তো, 2-এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, বির উপর পরে বি স্কোয়ার হয়ে গেল। সো এখন আমরা বাকিটা ঠিকই রাখবো, আর ওটা যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করবো। দেখো তাহলে এখানে আমাদের কি থাকবে? এ মাইনাস বি আমাদের ঠিকই থাকবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারও ঠিক থাকবে। এখানে আমাদের কি হয়ে যাবে? এ প্লাস বি মাইনাস 2b, এটাও ঠিক রাখলাম। তাহলে এখন এইখানে দেখো তো কিছু করা নাকি, এ স্কোয়ার কি আর কোথাও আছে? এ স্কোয়ার আর কোথাও নাই, তার মানে আমাদের এ স্কোয়ারই হবে। ওকে, তারপরে 2b এখানে আছে দুইটা, বি এ বি এখানে আছে দুইটা, এ বি এ বি, তার মানে 4টা যোগ 4ab। ঠিক আছে, এখানে আছে বি স্কোয়ার একটা, এখানে আছে দুইটা, আর এখানে আছে 4টা, তাহলে কয়টা হয়ে গেল? 7টা। 1টা 2টা 3টা, 3টা আর 4টা 7টা, তাহলে যোগ 7b স্কোয়ার। ওকে, আচ্ছা যদি তাই হয় দেখো, তাহলে এটা কিন্তু আমরা আগেই মাইনাস করতে পারতাম। ঠিক আছে, দেখো তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই লাইনটাকে চাইলে তুমি আগেই যে মাইনাস করে দিতে পারো। দেখো তো এখানে এ আছে এ, তারপর এখানে কি আছে? একটা বি প্লাস আছে আর দুইটা বি মাইনাস আছে, তার মানে দুইটার থেকে একটা বদলে একটা, আর তার আগে কী হবে? মাইনাস, কেন? বড়টার আগে মাইনাস আছে। ঠিক আছে, বি। সো এই লাইনটা যদি আগেই করতে তাহলে এই লাইনটার করার দরকার পড়তো না। ঠিক আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এখন কি করব? দেখো যে এ বি আর এ বি কমন, তাহলে এটা আমরা নিয়ে নেব এ মাইনাস বি, এ বি নেয় এ মাইনাস বি। আচ্ছা, আর এই দুটোকে একসাথে নিয়ে নেব, তাহলে কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যা আছে তাই, প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। ওকে, সো দেখো এটাকে যদি এখন যোগ বিয়োগ করা যায় তাহলে করব, এ মাইনাস বি আমরা এখানে ঠিকই রাখবো, এটা এ স্কোয়ার দুইটা আছে, তাহলে 2a স্কোয়ার। ঠিক আছে, এ বি এখানে আছে একটা আর এখানে আছে 4টা, তাহলে কয়টা হয়ে যাবে? 5টা যোগ 5ab। ঠিক আছে, আর বি স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে 7টা, তাহলে কয়টা হয়ে যাবে? যোগ 8b স্কোয়ার। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, আর কিছু করা যায় না। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো 22 নম্বর, এটাতে কি বলছে? সেমভাবে এটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো 8x কিউব আছে না, এটাকে যদি আমরা 2x দিয়ে উপরে কিউব দিই তাহলে কি হয়ে গেল? ঠিক আছে, 2-এর উপর পরে 8, এক্সের উপর পরে এক্স কিউব। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি আর 1কে যদি বি ধরি তাহলে কিন্তু এটা সূত্রে পড়ে গেছে। দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ারে কত? এটা এ স্কোয়ার, বি কত? 1। ঠিক আছে, তারপরে প্লাস 3 এ কত? 2x প্লাস বি স্কোয়ার, বি কত? 1 স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, বি কত? 1-এর উপর দিয়ে দেবো কিউব। তাহলে দেখো এইটা কিন্তু আমাদের ঠিকই আছে। ঠিক আছে, 8, 2-এর উপর পরে 8, এক্সের উপর পরে এক্স কিউব প্লাস এইখানে 2 আছে, 2-এর স্কোয়ার মানে কি? 2 দুগুণে 4 আর 3 4-এ 12, তার মানে 12 ঠিকই আছে। আর এক্সট্রা এক্স স্কোয়ার পরে এক্স স্কোয়ার, তার মানে এটাও ঠিক আছে ভাঙা। এখানে আছে 6x,
তাহলে দেখো 3 দুগুণে 6, 6x, একের উপর স্কোয়ার মানে একই তো, তাহলে 6x অক্ষে 6x হয়ে যাবে। আর এখানে প্লাস, এখানে কি 1 কিউব দিয়ে দিছি, কিন্তু আমাদের ছিল কত -63, আমরা লিখছি কত +1, তাহলে আমাদের বেশি লিখছি কত -64, তাই না? কারণ দেখো যদি আমরা -64 থেকে 1 +1 বাদ দেই তাহলে কত হবে -63, তাই না? 64 থেকে +1 বাদ দিলে -63, এই জন্য যদি 1 লিখছি এই জন্য আমাদের কী করতে হবে -64 বাদ দেবো, বেশি লিখছি -64, এই জন্য -64 বাদ দিয়ে দিলাম। তাহলে এইটুকের কিন্তু সূত্র পড়ে গেছে যে কিউব পর্যন্ত, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। তাহলে কার সূত্র a + b হোল কিউব, a + b হোল কিউব, ঠিক আছে, এটা সূত্র। এই মাইনাস মাইনাস, এখানে কত আছে 64 দিয়ে দিলাম 64। এটাকে এখন কী করতে পারি দেখো তো, 2x + 1 এর উপর হোল কিউব মাইনাস এই 64কে আমরা কী করতে পারি 4-এর উপর কিউব দিয়ে দিতে পারি। তাহলে কী হলো 4 × 4 × 4, 4 × 16, 4 × 16 64। এখন এটা কি হয়ে গেছে সূত্রে পড়ে গেছে a কিউব - b কিউব। তাহলে উৎপাদকের সূত্র a কিউব - b কিউবের সূত্র কি a - b, এটা হচ্ছে a তারপরে -b, ঠিক আছে, a - b তারপরে কি ইন্টু a² + ab + b²। তাহলে a স্কোয়ার, এ কত 2x + 1, এটা হচ্ছে তাহলে a² + ab, এ কত 2x + 1, এটা হচ্ছে a, আর ইন্টু b কত 4, তারপরে প্লাস b², b কত 4, 4-এর উপর স্কোয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে দেখো তো 2x, এখানে প্লাস আছে 1 আর এখানে আছে -4, তাহলে -4-এর থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে -3। এখন এইটা দেখো সূত্রে পড়ছে, এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে আবার a + b হোল স্কোয়ার। তাহলে কী হবে a² + 2ab, ঠিক আছে, প্লাস b², b কত 1, 1-এর উপর স্কোয়ার, তারপরে এই 4 দেখুন এটাকেও গুণ করবো এটাকেও গুণ করবো, তাহলে প্লাস প্লাসে প্লাস 4 দুগুণে 8x, প্লাস প্লাসে প্লাস 4 অক্ষে 4, প্লাস 8-এর উপর স্কোয়ার মানে 8, সরি 4-এর উপর স্কোয়ার মানে 4 × 4, 4 × 16, ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো তো 2x - 3 যা আছে তাই রাখবো। তাহলে এখানে কত হয়ে যাবে 2-এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, তারপরে x-এর উপর স্কোয়ার, স্কোয়ারটা x-এর উপরে পড়বে। আচ্ছা, প্লাস 2 দুগুণে 4, 4 অক্ষে 4, তার সাথে x আছে x, প্লাস 1 আছে 1, এই প্লাস এখানে 4x আছে দিয়ে দেবো 4x + 4 + 16। তাহলে এখন এটাকে কি করতে পারি 2x - 3 ঠিকই থাকবে, এখন যোগ বিয়োগ করবো, x² কি আর আছে নাই, তাহলে 4x², এখানে আছে 4x এখানে 4x, তাহলে কটা হয়ে যাবে +8x, এখানে আছে 1 এখানে আছে 4, তাহলে কত হলো 5, আর এখানে আছে কত 16, তাহলে 5 আর 16 কত হয়ে যাবে 21 যোগ 21। সো এটাই আমাদের অ্যান্সার, কোনো মানটান ধরে নেই, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপরে যদি আমরা লক্ষ্য করি 23 নাম্বার, এখানে কি বলছে দেখো, সেম জিনিস, খুব ইজি। 8-এর আছে না, তাহলে 2a ধরে যদি আমরা কি উপরে কিউব দিয়ে দিই, তাহলে 2-এর উপর উপরে 8, এর উপর উপরে a কিউব, প্লাস এখানে b আর নিচে যদি আমরা 3 দিয়ে কিউব দিয়ে দিই, তাহলে এই বির উপর কিউবটা পরে b কিউব, আর 3-এর উপর পরে 27, 3 3 9 3 নং 27, তাহলে হয়ে গেছে a কিউব + b কিউব, খালি সূত্র ফলাবো a + b, a + b, ঠিক আছে, ইন্টু a², এ কত 2a, a² - ab, a আর b, ঠিক আছে, প্লাস b কিউব, সরি b² b কিউব কেন উৎপাদকের তো, তাহলে a কিউব + b কিউবের সূত্র a + b ইন্টু a² - ab + b²। তাহলে এটা কি করা যায় দেখো তো, এটা আমরা আপাতত এটি রাখতেছি 2a + b/3, ওকে। সো এটাকে আমরা কি করব এখন, তাহলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, স্কোয়ার 2 দুগুণে 4, এর উপর পরে a² বিয়োগ, উপরে উপরে কাটা গেলে যদি উপরে নিচে কাটা যায় কাটবো, না হলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে এই 2টা কোথায় আছে উপরে, ঠিক আছে, উপরে নিচে যেহেতু কাটা যাচ্ছে না তাহলে গুণ হয়ে যাবে 2ab আর নিচে 3, প্লাস এখানে কি গুণ হয়ে যাবে বির উপর পরে b² আর 3-এর উপর পরে 3 3 9, ওকে। সো আমরা এটা এখানেও রাখতে পারি,
কিন্তু এটাকে আমরা কি করব, এখন যোগ করব। যোগের ক্ষেত্রে কি করতে হয় আমরা জানি, দেখো তো এর নিচে 1 আছে মনে মনে, তাহলে লসাগু কত হয়ে যাবে, 1 আর 3 এর লসাগু 3। তাহলে 1 দিয়ে 3কে ভাগ দিলে 3ই, 3 দিয়ে 2কে ভাগ দিলে 3 দুগুণে 6 এ, যোগ 1 দিয়ে বিকে গুণ করলে বি, এটাই রাখবো। ঠিক আছে, এইখানে সেমভাবে যদি আমরা করি, যোগ করতে যাই, যোগ বিয়োগ বা সরল যেটাই বলি না কেন করতে যাই, তাহলে কী হবে, এর নিচে 1 3 9, তাহলে লসাগু হয়ে যাবে 9। ঠিক আছে, কারণ লসাগু করতে গেলে এর নিচে হরগুলো থাকে, সবচেয়ে বড় যেটা সেটা যদি ছোটোগুলো দ্বারা বিভাজ্য হয় সবগুলো দ্বারা, তাহলে বড়টাই লসাগু হয়ে যায়। ওকে, তাহলে 9 লসাগু হয়ে গেল। তাহলে 1 দিয়ে 9কে ভাগ দিলে 9, 9 দিয়ে 4কে ভাগ দিলে 4 নং 36 এ স্কোয়ার, কারণ হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, মাইনাস 3 দিয়ে 3কে ভাগ দিলে 3, 3 3 9 দিয়ে 3, 3 দিয়ে 2কে ভাগ দিলে 6 এ বি, যোগ 9 দিয়ে 9কে ভাগ দিলে 1, তার মানে বি স্কোয়ার। ওকে, এখন দেখো, এখন যদি আমরা এটাকে উপর নিচে কাটাকাটি করতে চাই, ঠিক আছে, নাহলে করব, নাহলে উপর উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে নিচে যদি আমরা গুণ করি, নিচের মান আসে কত, 3 নং 27। ঠিক আছে, আর উপরে গুণ করলে আমি গুণটা এইরকমই রাখবো, 6a প্লাস বি, আর এখানে যা আছে তাই 36a মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। ওকে, সো এইটাকে খালি কী করব, যদি এইভাবে থাকে সেটাকে লেখার জন্য আমরা লিখতে পারি 1/27 ইন্টু 6a প্লাস বি, ঠিক আছে, 36a মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। এইটা আর এই লাইন একই কিন্তু, কারণ কারণ কি জানি আমরা, কারণ উপরে নিচে গুণ করলে সেটা কি হয়ে যায়, যদি এটা কাটাকাটি করা যায়, উপরে তো 27 নাই, কোথাও কাটাকাটি যাবে না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, মানে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়ে যাবে, আর নিচে 27 27ই থেকে যাবে। সো এটার এটাই একই, কিন্তু অ্যান্সার রাখবো আমরা এটাতে। ওকে, সো আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এটা কয় নাম্বার, 24 নাম্বার, এটাও কিন্তু সেম জিনিস আমরা করতে পারি। দেখো, এটাকে আমরা এ বানাবো, এটাকে বি বানাবো। কী করে, এইখানে যদি আমরা দিই এ স্কোয়ার আর নিচে দিই 3, তার উপর যদি কিউব দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল 3 দুগুণে 6 এর উপরে, আর 3-এর উপর কিউব করে 27, মাইনাস বিকে স্কোয়ার দিয়ে উপরে যদি কিউব দিয়ে দিই, 3 দুগুণে 6 হয়ে গেছে, তার মানে ঠিকই। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, সূত্রে ফেলে দেব এ মাইনাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার, এ কত, এটা হচ্ছে, তাহলে এটা এ স্কোয়ার প্লাস এ বি, এ কত, এ স্কোয়ার 3 ইন্টু বি কত, বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। এখন কি হয়ে যাবে, এটা আমাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে, আমরা এইভাবে রেখে দেবো। এটাও কিন্তু অ্যান্সার, ঠিক আছে, বি স্কোয়ার এ মাইনাস 3 মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে উপরে, নিচে হয়ে যাবে 3 প্লাস এই বিটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে 3 প্লাস বি টু দি পাওয়ার 4। সো এটাই অ্যান্সার। চাইলে আমরা এটাকে আবার আগেরটার মতো যোগ করতে পারতাম, কিন্তু কোনো দরকার নেই, আমরা এখানে অ্যান্সার রেখে দেবো। ওকে, সো আজকের ক্লাসটা অনেক লং হয়ে গেছে, সো এখানেই শেষ করছি। ওকে, বাকি যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে সমাধান করব। আর আমাকে যদি বুঝতে পারো বা ভালো লাগে ক্লাসটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিও কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।